শ্যামনগরে নিত্যপণ্যের দামে আগুন, পেঁয়াজ, আলু, মরিচের দাম দ্বিগুণ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। এসকে সিরাজের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কাঁচা বাজারে নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো। শীতের শুরুতেই যেখানে সবজির দাম কমে সাধারণ মানুষের স্বস্তি ফেরানোর কথা ছিল, সেখানে গত ১৫ দিনের ব্যবধানে পেঁয়াজ, আলু, কাঁচামরিচ সহ প্রয়োজনীয় সবজির দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। ক্রেতাদের অভিযোগ, বাজারে প্রবেশ করলেই যেন আগুনের নদী। আগে যে পেঁয়াজ পাওয়া যেত ৫০-৬০ টাকায়, এখন তা বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকায়। আলুর দাম ১৪-১৫ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২০-২৫ টাকায়। কাঁচামরিচ ১২০ থেকে ১৩০ টাকা থেকে লাফিয়ে উঠেছে ১৫০-১৬০ টাকায়। শুধু পেঁয়াজ, আলু, মরিচই নয়, আদা, বেগুন সহ অন্যান্য শীতকালীন সবজির দামও দিন দিন বাড়ছে। যদিও পাতাকপি, ফুলকপি, পুঁইশাকের ডিম, কাঁচা কলার দাম এখনও স্থিতিশীল রয়েছে। পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের ব্যাখ্যা, সরবরাহ কমে গেছে। স্থানীয় কৃষকের উৎপাদিত সবজি চলে যাচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন বড় শহরে, ফলে স্থানীয় বাজারে ঘাটতি তৈরি হওয়ায় স্বাভাবিকভাবেই দাম বাড়ছে। এতে সবচেয়ে বেশি চাপে পড়েছে দিনমজুর, নিম্ন আয়ের পরিবার এবং মধ্যবিত্ত শ্রেণী, যাদের দৈনন্দিন বাজার খরচ এখন অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় নকিপুর বাজারের সবজি ব্যবসায়ী কাশেম বলেন, আলু, পেঁয়াজ, মরিচের দাম আরও বাড়তে পারে, তবে শীতকালীন সবজির সরবরাহ বাড়লে কিছু পণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সচেতন মহল মনে করেন, বাজারে মাঝে মাঝে প্রশাসনের মনিটরিং কার্যক্রম বাড়ানো হলে ব্যবসায়ীদের লাগামহীন দৌরাত্ম্য কমবে এবং সাধারণ ক্রেতারা কিছুটা হলেও স্বস্তি পাবেন।